আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। সরকার পতনের এক দফা দাবি নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার 29 জুলাই দিনভর তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে তারা এসব কর্মসূচি পালনকালে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষে পুলিশের 20 সদস্য সহ তাদের আরো শত শত নেতাকর্মী আহত হয়েছেন এবং এতে করে গ্রেফতার করা হয়েছে তাদের 90 জন নেতাকর্মীকে। সরকার পতনের দাবি নিয়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল থেকেই তারা ঢাকার প্রবেশ মুখে অবস্থান নেয়। দিনভর দফায় দফায় পুলিশের সাথেও তাদের সংঘর্ষ হয়। অবস্থান কর্মসূচিতে অংশ নিতে বর্তমানে ঢাকায় রয়েছেন সিলেট থেকে যাওয়া হাজার হাজার নেতাকর্মী এবং এই কয়েক হাজার নেতাকর্মীদের মধ্য থেকে 3 জনকে একটি হোটেলের কক্ষ থেকে আটক করেছে পুলিশ এবং আটক হওয়া 3 জনেরই বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ে বলে জানা গিয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন জীবন এটি নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে জায়গায় জায়গায় পুলিশের বাধার সম্মুখীন হতে হয়েছে এবং এ সময় সিনিয়র নেতা সহ বেশ কয়েকজন নেতাকর্মীকেও আটক করা হয়েছে এবং আহতও হয়েছেন অনেকেই। এবং ডক্টর সাখাওয়াত হোসেন জীবন আরো বলেছেন কর্মসূচিতে অংশ নিতে সিলেট বিভাগ থেকেও হাজার হাজার নেতাকর্মী এসে উপস্থিত হয়েছেন ঢাকায় এবং তাদের মধ্য থেকে 3 জনকে শুক্রবার রাতে একটি হোটেল থেকে আটক করা হয় এবং আজ শনিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এমনটি নিশ্চিত করেছেন তিনি। এদিকে ঢাকার এই আন্দোলন কর্মসূচির রেশ ছড়িয়ে পড়েছে সিলেটেও। সিলেটে ঢাকায় একটি কর্মসূচি পালন হয়েছে এবং এর মাধ্যমে ঢাকায় যেহেতু বিএনপি কে পুলিশ অনুমতি দেয়নি কর্মসূচি পালন করার, পুলিশের অনুমতি ছাড়া কর্মসূচি পালন করার কারণে বিভিন্ন জায়গায় দফায় দফায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হচ্ছে এবং সংঘর্ষ চলাকালে আহত হয়েছেন অনেকেই। তাছাড়া গ্রেফতারও করা হয়েছে বিএনপির অনেক নেতাকর্মীকে এবং ধরপাকড়ের শিকার হওয়ার প্রতিবাদে সিলেটে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দল ঝটিকা মিছিল করছে। বিকেল 5টার দিকে মহানগরীর তাঁতিপাড়ার এইডেড স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। যদিও ঢাকার মিছিলটিতে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষের ফলে অনেকে আহত হয়েছেন, তবে সিলেটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কথা শোনা যায়নি। সিলেটে শান্তিপূর্ণভাবেই স্বেচ্ছাসেবক দল এবং যুবদল ঝটিকা মিছিলটি শেষ করেছেন। এদিকে 29 জুলাই দিনভর বিভিন্ন কর্মসূচি পালনকালে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে বিএনপির এবং এই সংঘর্ষের কারণে অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়ও। তবে গয়েশ্বর রায়কে জিজ্ঞাসাবাদ শেষে 2 ঘন্টা পরেই ডিবি ছেড়ে দিয়েছে এবং তাকে ডিবি কার্যালয় থেকে ডিবির গাড়ি করে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়েছে এমন তথ্যই আমাদের কাছে ছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আজকে সারাদিনের আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছিলাম আমাদের হাতে থাকা বিএনপির যে আন্দোলন কর্মসূচিগুলো রয়েছে সেইগুলোর আপডেট। সাথে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ।